যাও তাড়াতাড়ি আমার নবীজিকে আমার বাড়িতে আনো, আমরা একসঙ্গে বসে গল্প করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, জিবরিল আমিন বললেন, আল্লাহ আমি কেমন করে আমার নবীজিকে আনবো তোমার বাড়িতে? আল্লাহ তাআলা বললেন, জিবরিল রে, না না টেনশন করো না, যাও জান্নাতের মধ্যে যাও। আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে আমি আমার বাড়িতে আনার জন্য আমি আল্লাহ তাআলা ৮০,০০০ বছর আগে আমি ৪০,০০০ বুরাক বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ৪০,০০০ বুরাক আমার নবীজিকে নিতে আসবে একটা বুরাক। আচ্ছা বলেন তো দেখি, এখন যদি মুখ্যমন্ত্রী আমাদের এই জলঙ্গিতে আসে, জলঙ্গিতে আসার পর শুধুমাত্র জলঙ্গির যিনি বিধায়ক আছেন ইনি যদি এমন মানে ওনাকে ইস্তেকবার করতে যান, একাই মুখ্যমন্ত্রীর সম্মান কমবে না? কারণ হলো এই মুখ্যমন্ত্রীকে ইস্তেকবার করার জন্য একটা বিধায়ক হবে না, আমাদের জেলায় যতগুলা বিধায়ক আছে দরকার আছে না? আমার ভাইয়ের জন্য আল্লাহ তাআলা যদিও দরকার, তারপরেও আমার নবীজির সম্মানের জন্য ৮০,০০০ বছর আগে ৪০,০০০ বুরাক বানিয়ে রেখেছে। কি মজা কথা! আমার ভাইয়েরা, বন্ধুরা, নবীর নাম দেখেন, কিতাবের মধ্যে আসছে আমার নবীজিকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতের কাঁচা কাঁচা ফুল দিয়ে প্রথম আসমান থেকে রাস্তা শুরু হয়েছে। ওখান থেকে এমন একটা রাস্তা বানিয়েছেন যেই রাস্তায় কোনো ফেরেশতার ঢোকার অধিকার নাই, যেই রাস্তায় শুধুমাত্র একদিন ব্যবহার হবে, একবার ব্যবহার হবে। সেটা কখন? আমার রাহমাতাল লিল আলামিন যখন আল্লাহর বাড়িতে যাবে। জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ জিবরিল আমিনকে বললেন, জিবরিল তুমি তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে যাও। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আনার জন্য বুরাক আনতে গেলেন। বুরাক আনতে যাওয়ার পরে জিবরিল আমিন যেই দরজা খুলেছেন, দরজা খোলার পরে দেখছেন একটা বুরাক ৪০,০০০ বুরাক সবাই দাঁড়ায়া কান্না করতেছে। আমি যাব, আমি রাহমাতাল লিল আলামিনকে পিঠে চড়াবো। সবাই আপন আপন চিন্তায় সবাই পাগল। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর সবাই চিনছে, কিন্তু আমরা তো চিনতে পারি না। মুসলমান, এজন্য তোমাকে এই কথাটা শোনা চাই, আমার নবীর কত দাম, আমার নবীর কত দাম আল্লাহ রেখেছেন। একটু ভালো করে গভীর মনোযোগ দিবেন। হযরত জিবরিল আমিন ঢুকে চিন্তা করে গেল যে আমি কাকে নিয়ে যাব, কোন বুরাকে নিয়ে যাব। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন, ও জিবরিল টেনশনের কোনো দরকার নাই, যাও। ওই যে ওই ৪০,০০০ বুরাকের মধ্যে যেই বুরাকটা দেখো পড়ে আছে মাটিতে, ও সবার চাইতে বেশি কান্না করেছে, এজন্য ও দাঁড়ানোর ক্ষমতা এখন পর্যন্ত হচ্ছে না। এই জিবরিল যাও, ওই দুর্বল যেই বুরাকটা মাটিতে পড়ে গেছে জান্নাতের মাটি, ওই বুরাকটারে তুমি রাহমাতাল লিল আলামিনের কাছে নিয়ে যাও, রাহমাতাল লিল আলামিনের কাছে নিয়ে যাও। ওই বুরাক আমার রাহমাতাল লিল আলামিনকে যে আমার রাহমাতাল লিল আলামিন আমার কাছে আনবে, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে এখানে নিয়ে আসব। আমার ভাইরা, মুসলমান ভাইরা, জিবরিল আমিন ওই বুরাকটা নেওয়ার দুনিয়ার জমিনে চলে আসলেন। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন উম্মে হানি ঘরে শুয়েছিলেন। উম্মে হানি ঘরে শুয়ে থাকার পরে আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে যখন জিবরিল আমিন চলে আসলো, আসার সময় ওই যে বুরাকটা কাবা শরীফের আশেপাশে যেই মিনার প্রান্তর আছে, মিনার কাছে ওই বুরাকটা বেঁধে রেখেছিলেন। বেঁধে রেখে আমার রাহমাতাল লিল আলামিনকে তুললেন। তোলার পরে আমার ভাইরা, আমার নবীর সিনা করার পরে সব কিছু আমার বিশ্বনবী ধৌত করলেন। ধৌত করার পরে আবার তিনি আবার সেলাই করে দিলেন। আমার ভাইরা, এইবার আমার রাহমাতুল্লাহ যখন জ্ঞান ফিরলো, জ্ঞান ফেরার পর আমার নবীকে
জিবরিল আমিন বলতেছেন ও নবী গো আজকে আপনাকে একটা জায়গায় নিয়ে যাব যেই জায়গায় কোন নবী আজ পর্যন্ত যাইতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন একটা জায়গা আপনাকে নিয়ে যাব যেই জায়গায় কোন নবী আজ পর্যন্ত যাইতে পারে না কালকে আল্লাহ তাআলা কোন জায়গায় বলে আল্লাহ ইচ্ছা করেছেন আজকে আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যেতে হবে আল্লাহ আপনার সঙ্গে ঘরের মধ্যে বসে বসে কথা বলবেন সুবহানাল্লাহ পড়লেন আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার ভাই জিবরিল আমিনকে বলা হলো ঠিক আছে চলো যাবো কিসে নিয়ে যাবেন নবীজি আপনি টেনশন করবেন না আপনার জন্য আল্লাহ বুরাক পাঠিয়েছে বুরাক যেই বুরাক আপনি চোখের পলক যত দূর যাবে একবার এক নিমিষে ততদূর পর্যন্ত বুরাক চলে যাবে সুবহানাল্লাহ বললেন না নবীজি বলেন ওই যে খুঁটিতে বাঁধা আছে বলে না আমি বুরাকে চড়বো না সুবহানাল্লাহ বললেন আমি বুরাকে চড়বো না জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো কি ব্যাপার কিসের কারণে আপনি বুরাকে চড়বেন না এটা আমারে বলা লাগে এইটা আমারে বলা লাগে আমার নবীজি বললেন হ্যাঁ জিবরিল তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো যেই আল্লাহ আমার জন্য বুরাক পাঠিয়েছে ওই আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য কি পাঠিয়েছে তুমি ভুলে গেলা কেমন করে তোমার নবী বুরাকের পিঠে চড়তে চাইছে না কারণ তোমাকে জান্নাতে নিয়ে যাবে আমার মুসলমান ভাইরা আল্লাহ তাআলার কাছে জিবরিল আমিন আমার ফরিয়াদ করলেন তোমার হাবিব বুরাকের পিঠের উপরে চড়তে চায় না শর্ত দিয়েছে বুরাকের পিঠের উপরে চড়তে হলে আমার একটা শর্ত আছে আল্লাহ বলেন কি শর্ত রাখেছে আমার হাবিব জিবরিল আমিন বলছে ও আল্লাহ আপনার হাবিব তখনই চড়বে বুরাকের পিঠের উপরে যখন আপনি ওয়াদা করবেন তার গুনাহগার উম্মতকে মাগফিরাত করে দেওয়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরিল আমিন এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছে জিবরিল যাও তো তুমি যাও আমার নবীজিকে টেনশন করতে মানা করো আমি যেইটা কাউরে দিই না সেটা কিয়ামতের দিন নবীজিকে দিব কেমন আমার নবীজিকে বলবো তোমার যাকে খুশি তাকে জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ তারপরে বলবেন না সব পকেটে ভরে রাখেন বাড়িতে বোর সামনে গিয়ে বলবেন তাকবীর দেন কত নারে তাকবীর হয় না আরো জোরে নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার গলার আওয়াজ নাই তাইলে বলবে না কেন যে মসজিদের সবাই শিবলি এটা গলার আওয়াজ নাই এখানে আওয়াজ নাই আবার বোর সামনে গিয়ে কোন জায়গায় জোর দেখাতে পারে না বোর সামনে গিয়ে ঠিকই করে এই তো মুসলমানেরা আমাদের মানে আমার ভাইরা আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে তাইলে আসেন আমার বিশ্ব নবীর কত দাম শুনে নেন আমার নবীজি লম্বা ঘটনা জিবরিল আমিন আমার নবীজিকে যখন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার যতগুলা গুনাহগার উম্মত আছে সমস্ত গুনাহগার উম্মতগুলোকে আপনি কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইতুল মুকদ্দাসে ওখানে দুই রাকাত নামাজ আদায় হলো আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দাওয়াত করলেন আল্লাহ তাআলা সমস্ত নবীদের নবী বানিয়ে আল্লাহ তাআলা আসমানে উঠাবেন আমার বাবা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে
সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম বানিয়ে এই জায়গা থেকে সোজা আসমানের দিকে আমার আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এইরকম ভাবে 7 আসমান পাড়ি দেওয়ার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে একদম সিদরাতুল মুনতাহা চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরিল আমিন আর যেতে পারবে না, এখানে শুধু এখান থেকে আসবে রাহমাতাল লিল, কথা বলেন রাহমাতাল লিল আলামিন। আর কেউ আসতে পারবে না, কোন নবীও আসতে পারবে না, কোন ফেরেশতাও আসতে পারবে না, জিবরিল তিনিও পারবে না। কি নবী রাহমাতাল লিল আলামিন। জিবরিল আমিন বলছে, হুজুর আল্লাহর বাড়িতে যখন যাবেন এখান থেকে তো আমার যাওয়া ওয়াফ, কিন্তু আল্লাহর বাড়িতে যখন যাবেন তখন আপনি এক কাজ করবেন, জুতাটা খুলে তারপরে যাবেন। জুতাটা খুলে তারপরে যাবেন। জিবরিল আমিনকে আল্লাহর নবী বলছেন, বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। জিবরিল, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে গিয়েছি, আমাকে শেখানোর প্রয়োজন। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাকতে বলছেন, জিবরিল, এই জিবরিল, তারে জুতা খুলতে বলো, আমার আরশে আজিম দামি হতে পারে। এই মুসলমান শুনে রাখো, আল্লাহ সেদিন বলেছিল আমার আরশে আজিম দামি হতে পারে, আমার লাউহুল মাহফুজ দামি হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ধুলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। এই নবীর কষ্ট হয়ে মানে কষ্ট করে মানুষ হয়েছে ছোটবেলা থেকে। আমি তো নবীর জীবনী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব পড়েছি। আরে মালদা জেলায় যখন নবীর জীবনের আদর্শ ঘটনাগুলো যখন আমি বলে ঘরের মধ্যে যেতাম, তখন সব ব্রেনের মধ্যে ঘুরে বেড়াতো। একদিন গিয়েছি, রুমের মধ্যে শুয়ে আছি আর মাথার পাশে সেদিন ঘটনা ছিল আমার আম্মা জান দুধমা হালিমা সাদিয়া, তিনি সেই যে আমার মায়ের নবীজিকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তায়েফ নগরে ওখানে যাওয়ার পরে যখন আম্মা জান দুধমা হালিমা সাদিয়ার একটা আলাদা ছেলে ছিল, ওনার নিজস্ব ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর একটা দোলনা ছিল, সেই দোলনাটা ব্যবহার করে করে ছিঁড়ে গেছে। আমি চিন্তা করলাম এই ছিঁড়া দোলনাতে আম্মা জান হালিমা সাদিয়া যাকে শোয়াবেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। একটু চিন্তা করেন তো, সারা আলামিনবাসীর জন্য যে রহমত, যে রাহমাতাল লিল আলামিন, সে এখন চড়বে ছিঁড়া দোলনা, সে এখন ছিঁড়া দোলনায় চড়বে। দিয়ে একটা গজল চালিয়েছি, দোলা দে এ দোলনাতে দোলা দে হায়, মোর মুস্তাফা ঘুমায়, দোলা দে এ দোলনাতে দোলা দে হায়, মোর মুস্তাফা ঘুমায়। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সাক্ষী আছে, সেদিন শুয়ে শুয়ে আমি ইসমাঈল ভাই গো, কেমন করে বুঝাবো নবীর দাম, নবীর দাম দয়ার মানুষদেরকে বুঝাইতে গিয়া আমি ইসমাঈলের কলিজাটা যদি একটু বের করে দিয়া লাগতো, আল্লাহর কসম কলিজাটা একটু বের করে দিয়ে চলে যেত। কি নবী আমরা পেয়েছি, এই নবীর জন্য যদি এখন ডাক আসে, এ দয়ার মানুষেরা, নবীর আদর্শ, নবীর সম্মান রক্ষার্থে যদি এখন ডাক আসে, দয়ার মানুষেরা সরা বেরিয়ে পড়ো, রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে। আপনারা পারবেন ইনশাআল্লাহ? আর জোরে বলা লাগবে, পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবীর জন্য জীবন দেওয়া লাগবে। কারণ কি জানেন, এই দেখেন বাংলাদেশের একশো বাংলার নাম তারা আসাদ, ইন্টারনেট ওয়ালা মোবাইল থাকলে আজকে খুলবেন দিয়ে বলবেন, ইউটিউব খুলবেন দিয়ে বলবেন আসাদ দেখতে চাইবেন, যখন তার ভিডিওগুলো আসবে, আপনি যদি মুসলমান হন
তাইলে আপনার মাথা মেজাজটা এখনই ভাতের মার যেমন টকবক করে ফুটে এমন ভাবে ফুটবে। কি বলেছে জানেন? বলেছে আমার নবীর নাকি চরিত্র খারাপ। আস্তে বললে বাবাজি আবেগে আছে। এখন যদি ডাক দেওয়া হয় বাবাজি আমার লাঠি নিয়ে ধরবে, পারবেন? ইনশাআল্লাহ হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ। আসাদ নূর বলেছে আমার নবীজি নাকি লোভের কারণে মা খাদিজাকে বিবাহ। নাউজুবিল্লাহ। আমি যত জায়গায় গিয়েছি বাংলাদেশে ওসবেলাতে গিয়ে বলে এসেছি এই আসাদ নূরকে যদি আমি ইসমাইল মাইদিন চোখের সামনে পাই, জেল বই করি না, বুলেট বই করি না, তোমাকে বই করি না, আসাদ নূরকে যদি আমি চোখের সামনে কোনদিন দেখি আল্লাহ আল্লাহ করে বলছি কাউকে লাগবে না। আমি ইসমাইলের পায়ের জুতা দিয়ে 32টা দাঁতের মধ্যে 36টা দাঁত আমি কাউকে লাগবে আমার সামনে কি একা এ মিডিয়া হচ্ছে আসাদ নূরকে বলে দিতে চায় আসাদ নূর তুই যেখানে আছিস লুকিয়ে থাকিস না, ইসমাইলের সাথে কারো সাথে লাগবে না, তুই শুধু ইসমাইলের সাথে একবার দেখা কর, একবার দেখা কর। আমার আমার নবীর এত দাম ও ভাইরা বন্ধুরা, আমার নবীজিকে ভালোবাসলে আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহু গফুরুর রহিম, তোমার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীজিকে ভালোবাসতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার নবীজিকে কলিজা দিতে রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে নবীজির জন্য যা বলবে আপনারা মানবেন ইনশাআল্লাহ? মানবেন, আমি জানি মানবেন, কারণ এই দয়ার আমরে আশিকের রাসূলের বসবাস এটা আমার জানা আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এখন নবী নাই, নবীজি বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের পরে উলামারা আল্লাহর ওলিরা ইনারাই নবীদের জায়গায় কাজ করবেন, তাদের সাথে সাথ দেওয়া আপনাদের দরকার আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? আছে। তাইলে আসেন আমার ভাইয়েরা বন্ধুরা, একটা ছোট্ট কথা বলি বুঝানোর জন্য। আল্লাহর নবী একদিন বলছেন ও সাহাবীরা আসো, এদিকে আসো, খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে। বর্তমান জামানাকে সামনে রেখে আপনাদেরকে শোনাতে চাই। আমার নবীজি বললেন বেঈমান মক্কা বেঈমান কাফেররা আমাদের মদিনা নগরের সমস্ত মুসলমানদেরকে মেরে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়। বর্তমান জামানায় যেমন ওরা বলছে মসজিদের তলায় শিবলিঙ্গ আছে, মসজিদ ভেঙে দাও, মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয়, মাদ্রাসা ভেঙে দাও, এইরকম স্লোগান তুলেছে। ওই সময় ছিল আবু জাহেল বা শাইবারা স্লোগান তুলেছিল ইসলামকে মিটিয়ে দেওয়া লাগবে। ঠিক সেই সময় আমার নবী বলেছিলেন সাহাবীরা আসো, তোমাদেরকে নিজের জীবন পর্যন্ত দেওয়া লাগবে, মাল ধন সম্পদ যা আছে সব দেওয়া লাগবে। কারা কি পার সব নিয়ে চলে আসে। বলতে দেরি নবীজির বলতে দেরি সাহাবায়ে কেরামরা বাড়ি চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে সবাই আপন আপন দান নিয়ে চলে আসছে। আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আর আলী আলী তুমি দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, তুমি কোরআনকে বাঁচিয়ে রাখার জন্য তুমি কি এমন এনেছো? বলো তুমি কি এমন দান তুমি আমার দরবারে এনেছো? বলো। হযরত আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যত ধন সম্পদ ছিল সমস্ত আমি 4টা ভাগে ভাগ করেছি। ভাগ করার পরে সমস্তগুলা 3টা ভাগ আমি আপনার দরবারে এনেছি, একটা ভাগ আমার বাড়ির জন্য রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান কি ছিল? আমার হযরত উসমান গনি তিনাকে জিজ্ঞাসা করা হলো, উসমান কি এনেছো বলো। হযরত উসমান তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার বাড়ির যত ধন সম্পদ ছিল সব আমি এক জায়গায় করে আমি
তিনটা ভাগ করেছি, তিনটা ভাগ করে আমি তিনটা ভাগ আপনার দরবারে এনেছি, একটা ভাগ আমার বাড়ির জন্য রেখে এসেছি। হযরত উমর বলল, উমর তুমি কি এনেছো? হযরত উমর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার যত ধন সম্পদ ছিল সমস্ত ধন সম্পদ দুইটা ভাগে ভাগ করেছি, একটা ভাগ আমার বাড়ির জন্য রেখেছি, আর একটা ভাগ আমি রহমাতাল লিল আলামিনের দরবারে হাজির করেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর আমার রাসূল যে জায়গায় মাল গ্রহণ করছেন ওই জায়গা থেকে সামনে একটা জায়গা ছিল, ওই জায়গায় একটা ভাঙা মাটির দেওয়াল পড়েছিল। মাটির দেওয়ালের ওই পাশ থেকে হযরত আবু বকর উঁকি মেরে মেরে দেখছেন, উমর অনেকগুলো মাল এনেছে, হযরত আলী অনেকগুলো মাল এনেছে, হযরত উসমান অনেকগুলো মাল এনেছে। কিন্তু আবু বকর চিন্তা করছেন, আমার কাছে তো কোনো মাল নাই, আমি গরিব মানুষ, আমি রহমাতাল লিল আলামিনের দরবারে কি এমন নিয়ে যাব, কোনো উপায় নাই। হযরত আবু বকর কান্না করতেছেন, তিনি মিট করে কান্না করতেছেন। আমার বাবা এমন সময় হযরত উমরকে ডাক দিয়া বলতেছেন, উমর রে, ও আমার সাহাবী আবু বকর কোথায় আছে? আবু বকর তো এখনো দেখলাম না। আমার নবীর সাহাবী হযরত আবু বকর দূর থেকে বলেছেন, নবীজি আমাকে খুঁজতেছে। হযরত আবু বকর দৌড় মেরে চলে গেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই যে আমি আবু বকর আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আপনি আমারে খুঁজতেছেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর তোমার কি তুমি এনেছো? ইসলামকে টিকানোর জন্য, ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য কি তুমি এনেছো? বলো কি তুমি এনেছো? হযরত বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আমার বাড়ি গেলাম, আমার বাড়িতে তেমন কোনো ধন সম্পদ নাই, নবীজি গো, আমার বাড়িতে যা কিছু ছিল সব আমি আপনার দরবারে হাজির করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আবু বকর রে, তোমার বাড়ির জন্য কি তুমি কিছু রাখো নাই? আমার নবীর সাহাবী আবু বকর বলেছিলেন, নবীজি গো, আমার বাড়ি, আমার ফ্যামিলির জন্য আমার রাসূল আর আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। ঈমান ওই যুদ্ধটা সামনে হবে, আমান ঠিক আছে, এইগুলা দিয়ে এইবারে অনেকগুলা অস্ত্র শস্ত্র কিনা হলো। আমার নবীজি বললেন, এই যুদ্ধের জন্য সমস্ত যুদ্ধের জন্য আমি একটা করে সেনাপতি নিযুক্ত করেছিলাম, কিন্তু এই যুদ্ধের জন্য আমি রহমাতাল লিল আলামিন তিনজন সেনাপতি নিযুক্ত করব। পড়েন সুবহানাল্লাহ। তিন জন সেনাপতি নিযুক্ত করব। লম্বা কথা 2 মিনিটে বলতে চাই। আমার ভাইয়ের বান্দুরা, আমার নবী বলেন, আমার পালক তুমি কোথায় আছো? হযরত যায়েদ গেলেন। আমার নবীজি বললেন, এই যায়েদ, তোমাকে এই যুদ্ধের জন্য সেনাপতি হতে হবে। আমার নবীর পালক পুত্র হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশ রদ। আমার নবীজি বললেন, এই জাফর তুমি কোথায় আছো? হযরত জাফর আমার নবীর কাছে কোথায় দাঁড়ালেন? জাফর তোমাকে 2 নম্বর সেনাপতি হওয়া লাগবে। জাফর 2 নম্বর সেনাপতি হয়ে গেলেন। আমার নবীজি বললেন, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায় আছো? দাঁড়াও। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়িয়ে গেলেন। তিনজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি বললেন, যাও তোমার বাড়ি চলে যাও, তোমার বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে আসো, কারণ যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার মন বলতেছে তোমরা তোমরা বাড়ি ফিরতে পারবে না। এই যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ আমার নবীর পুত্র, তিনি বললেন, নবীজি গো, আপনি আমার পিতা, আপনি আদেশ করেছেন, আম্মা জান আয়েশা ঘরের মধ্যে থেকে শুনেছেন, অতএব আমার বাড়ি যাওয়ার দরকার নাই, আমি এখান থেকে যুদ্ধের ময়দানে চলে যাব, শহীদ হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। নবীজি গো, আমি বাড়ি যাচ্ছি, বলেছেন এটাই যথেষ্ট।
জাফর তুমি চলে যাও। হযরত জাফর বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলতেছে, বিবি আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছে, তুমি আমারে বিদায় দাও। যদি কোনো তোমার হক আদায় না করতে পারি আমারে মাফ করে দিও, ক্ষমা করে দিও, কারণ আর নাও জিততে পারি। বিবি বলতেছেন, স্বামী ঠিক আছে, আমি আর যুদ্ধের ময়দানে যাওয়া থেকে বিরত রাখবো না, তবে ও স্বামী আপনি একটু আল্লাহর কাছে আমি দোয়া করে দিই আপনার বিষয়ে। হযরত করে আল্লাহর দরবারে হাত তুলেছেন, হাত বলেছেন, ওগো আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, আমার স্বামীকে তুমি গাজী বানায়া আমার ঘরের মধ্যে আবার ফিরাইয়া দিও। হযরত আমার আগেও সেনাপতি আছে, পরেও একজন সেনাপতি আছে, মাঝখানে আমি আছি। অতএব নির্ঘাত ওই মুদ্রার তারপরে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, এর মধ্যে কোনো সন্দেহ আমি চলে গেছি। হযরত জাফর তিনি কি করলেন, তরবারি নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন, এমন সময় ছোট বাচ্চা হযরত জাফর আব্বু আব্বু বলে চিৎকার করে কান্না করছে। আব্বা গো তুমি তো যুদ্ধের ময়দানে চলে যাও, একটিবারের জন্য আমাদের আমরা ছেলেদের সঙ্গে কথা বললাম না, একটিবারের জন্য দেখা করে যাও। হযরত জাফর সন্তানের আওয়াজ পরে তিনি পিছনে তাকাচ্ছেন না, কারণ সন্তানের দিকে তাকাইলে বড় মায়া লেগে যাবে, যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। এই জন্য হযরত জাফর তিনি একবারও ফিরে তাকালেন না, পিছনে কারা কাঁদতেছে একটু চিৎকার মেরে বলা না সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত জাফর চলে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বাড়ি গেছেন। বাড়িতে যাওয়ার পরে এক ঘটনা, বাড়িতে ছাড়তে চায় না। আব্দুল্লাহ বিন রাওয়াহার মাহরুম বিয়ে হয়েছে। ও ভাইরা বন্ধুরা, তিনজন সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবিকে ডাকে বললেন, বিবি আমার নবী আমাকে সেনাপতি নিযুক্ত করেছে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আমার বন্ধুরা ভাইরা হযরত জাফর হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার বিহার বলতেছেন, স্বামী গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি বাধা দিব না, তবে একবারের জন্য আপনি ঘরের মধ্যে আসেন। আজকে সকালে আমাদের বিদায় হয়েছে, এখন আপনার চেহারা আমি ভালো মতো দেখি না, আপনার চেহারাটা সুন্দরভাবে আমি দেখাতে চাই, কারণ হল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ পরিচয় দিবে না কিয়ামতের দিন। ওই দিনে কেন আমি আপনাকে একটা নজর দেখার পরে স্বামী বলে চিনে নিতে পারি। ও স্বামী গো, এই জন্য